সুখের জন্য হলাম প্রবাসী, সুখটা পেলাম কোথায়? হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে ক্যাপকাটের মধ্যে ভিডিও এডিট করে শেখাবো। চলেন ক্যাপকাটে ঢুকি। আর ক্যাপকাটে ঢোকার পরে এখান থেকে আমি একটা ভিডিও শেয়ার করে নেই, সিলেক্ট করি। তারপর এই ভিডিওটা এডিট করে দেখাবো। কারণ আমি টিকটকের জন্য যেহেতু করব, সো টিকটকের সাইজটা দিয়ে নেই। দেওয়ার পর এখন আমার বাকি এখানে সাউন্ডটা, যে আমি ভয়েসটা করছি সেই সাউন্ডটা অ্যাড করে দিই। কারণ পরে না হলে হবে। সো এই কারণে আমার ভয়েস ভিডিও যেহেতু, এই কারণে আমি সাউন্ডটা বাড়াই দিচ্ছি। আর তারপর আমার যে অবশিষ্ট অংশটা সেটা কাইটা দিই, মানে পরবর্তীতে যে হয়েছে সেটা কাইটে দিব। এখন এখান থেকে কেটে দিলাম। আর ক্যাপকাটের লোগোটা এটার জন্য কেটে দিলাম। দেওয়ার পর এখন আমি এখান থেকে একটু স্ক্রল করে একদম এই সাইডে আসার পর এখানে মানে ব্যাকগ্রাউন্ডে যে শব্দগুলো হয় সেটা রিমুভ করে দিলাম। মানে ব্যাকগ্রাউন্ডে শব্দ হলে সেটা রিমুভ করে দিলাম। আর এখান থেকে একটা মিউজিক অ্যাড করব। দাঁড়ান, আমার মিউজিক এখানে আসছে আর কি, সেখান থেকে এই মিউজিকটাই অ্যাড করবো আর কি। সো এই মিউজিকটা অ্যাড করার জন্য করব। আর এখান থেকে একটু কেটে একদম সামনে করব। আগে দাঁড়ান, পিছনেরটা কেটে নিই। পিছনের থেকে কেটে দিলাম। দেওয়ার পর এটা ডিলিট করে দেব। দেওয়ার পর আবার সামনে যাব। সামনে যাওয়ার পর একটু এই সাউন্ডটারে কমায় দেব। মানে এই সাথে মিউজিকটার সাথে আমার কীরকম হয় আর কি, সেটার জন্য দেখবো আর কি কীরকম হয়। তো আপনারাও এটা করবেন। করার পর সাউন্ডটা আগে ম্যাচিং করে নেবেন, যে আসলে কীভাবে ম্যাচিং হচ্ছে কি না, মানে আমার ভয়েসটা বেশি হচ্ছে বা সাউন্ডটা বেশি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা, সেটা দেখতে হবে। আমি 2-3 বার প্লে করে দেখলাম, না ঠিক আছে, আমি আবার কমাইতেছি, মানে চেক করতেছি আর কি, ভালোভাবে চেক করতেছি যে আসলে কোনটা পারফেক্ট হয়। তো আমি এখান থেকে সাউন্ডটাকে করে দিলাম। দেখলাম যে সামনের ইটার জন্য একটু মানে আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো শোনা যাচ্ছে না, তার জন্য একটু গানটাকে কেটে দিলাম। মানে আমার ব্যাকগ্রাউন্ড যেটা হবে সেটা কেটে দিলাম, একটু কেটে দিয়ে হালকা একটু মানে 30-এর মধ্যে রাখার চেষ্টা করতেছিলাম। 30-এর মধ্যে রাখার চেষ্টা করে শুনে দেখি, আবার ভাবলাম না 20-এ শুনে দেখি, মানে ম্যাচিং খাচ্ছিল না, তাই করে 20-এ পারফেক্ট হয়। তো এই কারণে পরে লাস্টে আমার এটা হয়েছিল। পরে আমি এখান থেকে আবার মিউজিকটাকে ছোটো করে নিলাম, কাইটা নেওয়ার পরে একদম পারফেক্ট হওয়ার পরে আমি চিন্তা করলাম যে এখন আমার এডিটিংয়ের পালা শুরু। সো ব্যাক করে পরে যে এখান থেকে আমি ক্যাপকাটে ঢুকলে ফ্রি দেখবেন, ফ্রি যেটা লেখা আছে সেটা আপনি ইউজ করবেন। কারণ প্রমোট এটা হলো আপনার টাকা দিয়েই করতে হয়। সো আমি এই কারণে পরে এটা করলাম। দেখেন আমার কত গর্জিয়াস লাগছিল। তো এই কারণে আবার এখান থেকে সেটিং থেকে আর একটু করে মানে ব্রাইটনেস সব বাড়ায় দিতেছিলাম। অসাধারণ, মানে ভিডিওটার অনেক সুন্দর হইতেছিল। সো আপনারাও ট্রাই করবেন এইভাবে করার জন্য। দেখেন আমি 100% ভাবে ট্রাই করতেছিলাম। সব কিছু কমপ্লিট করার পর আবার মানে আর একটা ইফেক্ট ইউজ করার চেষ্টা করতেছি, আর একটা ইফেক্ট নিয়ে নিব। তো দ্বিতীয় ইফেক্টটা নিয়ে নিলাম। দেখলাম যে আমার এটা একদম কালারফুল হয়ে গেছে, আর ভিডিওটাও একদম গর্জিয়াস লাগতেছিল। সো এইভাবে আপনারা এডিট করবেন। আর ক্যাপকাটে এইভাবে এডিটটা সহজ হয়। দেখেন আমার একদম ভিডিওটা একদম প্রপারলিভাবে হয়ে গেছে। দেখেন কত গর্জিয়াস লাগতেছে আমাকে, আর ভিডিওটাও একদম প্রপারলিভাবে হয়েছে। সো এভাবেই আমি সবসময় এডিট করার চেষ্টা করি। তো আপনারাও চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। আর এখানে উপরে দেখেন ইনপুট লেখা আছে, ইনপুটে টাচ করবেন, ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আপনারা এইভাবে ভিডিও সেভ করতে পারবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাজে আসে আর এইভাবে এডিট করা শিখেন, তাহলে আমাকে ফলো করতে পারেন বা আমার ভিডিওটাকে সেভ করে রাখতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।
এতটুকুই বলবো। আর আপনারা যদি একটা কমেন্ট একটা লাইক করেন তাহলে ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। সো এতটুকুই ভিডিওটা শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ